করতালি আবারও সকলের কাছ থেকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাবো মাননীয় উদ্বোধক প্রধান অতিথি মহোদয়কে এবং একটা জোরে করতালি আবারও সকলের দিয়ে বরণ করে নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভারত মাতা এবং মা সরস্বতীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ। উদ্বোধক প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ফ্রম শঙ্করাচার্য বিদ্যাদানা গার্লস ক্লাস 12 স্কুল ছাত্রীদের হাতে শংসাপত্র এবং অর্থরাশি তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফ্রম বিবেকানন্দ শিশু নিকেতন একটা জোরে করতালি। সাহিন ভৌমিক গার্লস এইচএস স্কুল উচ্চ মাধ্যমিকে কৃতি ফ্রম শিশু নিকেতন এইচএস স্কুল তার প্রাপ্ত নম্বর 400। পরিবর্তন হয়েছিল একটা জোরে করতালির ঋতিকতা রয় ফ্রম ক্ষুদিরামদের মাননীয় অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয় মঞ্চে অতিথিদের ন্যাশনাল লেভেলে করা যায় না, কিন্তু এতে কিন্তু একটা প্রবলেমও হয়। প্রবলেমটা কিরকম, যেমন আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা দেখেছি এবং সেটাকেই একদম ডিট্টো প্রথম যখন শুরু হয়েছিল ডিট্টো কার্বন কপি পেস্ট করে দিয়েছিল টিবিএস থেকে। এখান থেকে পড়ে যাওয়ার পর আমরা কোনো অবস্থায় বাইরে যখন পড়তে গেছি খুব অসুবিধা হতো, আমরা মানে ওদের সাথে কম্পিটই করতে পারতাম না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমরা সব এমনভাবে পড়াশোনাটা করতে হবে যে যেটা একটা মাপদণ্ড সিবিএসসি স্টাইলে যদি আমরা পড়াশোনা করি যে কোনো জায়গায় সেখানে গিয়ে কিন্তু আমরা খাপ খাইতে পারি, মানে পুরো অ্যাজ এ হোল যে পড়াশোনাটা যেন অন্তপক্ষে মেইন যে বিষয়গুলো আছে এক ধাপে সেটা এখন আস্তে আস্তে করে অনেকটা ত্রিপুরা বোর্ডও এখন অ্যাডপ্ট করেছে, যে কারণে আমাদের ছেলে মেয়েদের কিন্তু খুব অসুবিধা হতো ওখানে। সে একবার দেখা গেল, আমি আপনাকে বলি আমারই একজন, আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশন করতে গেলাম সেখানে আমার এই ধরুন আমি নামই বললাম না, এখান থেকে শিশু বিহারে পড়তো, এখানে শি স্টুড ফার্স্ট ক্লাস 1-এ এবং লখনৌতে আমি গিয়ে এটা 2-3টা স্কুলে আমি চেষ্টা করলাম ওকে পড়ানো, ভর্তি পরীক্ষা দিতে হবে, একটা স্কুলেও টেকে। তো আমি বোঝানোর চেষ্টা করলাম আমারই মানে দিস স্কুল ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল সো ফার ইংলিশ মিডিয়াম ইজ কনসার্ন ইন ত্রিপুরা। বলে আরে রেজাল্ট দিয়ে কথা বলুন না, কিন্তু ওর তো দোষ নেই, যেভাবে এখান থেকে পড়িয়েছে খাপ পাচ্ছে না ওখানে। তো আলটিমেটলি একটা কনভেন্ট স্কুলে সে চান্স পেল। তো আমার ব্যক্তিগত মানে জীবনের অভিজ্ঞতার বিনিময়ে আমি বলছি এগুলো যদি অ্যাজ এ হোল সব জায়গায় একরকম একটা ধাঁচে যদি মিনিমাম যে কমন প্রোগ্রাম যেটাকে বলে সেই প্রোগ্রাম যদি থাকে আর বাকিগুলো এক্সট্রা থাকতেই পারে, সেইভাবে আপনারা মানে স্টেট বোর্ডে আমি জানি না যারা বোর্ডের মেম্বাররা আছেন আপনারা আগামী দিন নিশ্চয়ই চিন্তা ভাবনা করেন। এখানে ইন্টারন্যাশনাল বোর্ড একটা আছে, ইন্টারন্যাশনাল বোর্ডে অনেকে পড়তে চায়, অনেক মানে গার্জিয়ানরা চায় যে পড়ুক, এতে করে বিদেশে যাওয়ার জন্য সেখানে যাতে খাপ খেতে পারে তার জন্য ইন্টারন্যাশনাল বোর্ডও গ্লোবাল এক্সপোজার মডার্ন মেথোডোলজিস এবং মেকিং আইডিয়াল ফর স্টুডেন্টস টু স্টাডি অ্যাব্রড। ওপেন স্কুল আজকে আমার এখানে আমাদের বিধানসভাতেও পাস হয়েছে, ওপেন ইউনিভার্সিটি ওপেন স্কুল ওরাও কিন্তু এখানে আসছে এখন, যারা অনেক সময় নিয়মিত স্কুলে পড়তে পারে না যেতে পারে না তাদের জন্য এই ধরনের নতুন এটা ম্যানেজ বাই NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটা ফ্লেক্সিবল লার্নিং অপশন ফর স্টুডেন্টস আনএবল টু অ্যাটেন্ড ট্রেডিশনাল স্কুল। তো এতগুলো এখন আমাদের বোর্ড হয়ে গেছে, সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু এগুলো করতে হচ্ছে। এখন আজকে আমাদের ত্রিপুরাতে অলরেডি নতুন জাতীয় শিক্ষানীতির যে আমাদের ডাইরেকশন দেওয়া হয়েছে, একাডেমিক সেল ডিসেম্বরের মধ্যে চালু হয়েছে, এখানে একাডেমিক সেল একটা TBSC, এবং এই TBSCর রেজাল্ট সম্পর্কে আমার কিন্তু এখনো আমি বলবো যে এটার আরো একটু আমাদের চিন্তা করতে হবে। রেজাল্ট কিন্তু আরো মানে
রেজাল্টগুলো যাতে প্রপার আরো বেশি মাত্রায় পাস করতে পারে সেই দিকে একটু নজর রাখা প্রয়োজন। প্রায়শ আপনাদের সাথে আমি কথা বলি এবং নিশ্চয়ই আগামী দিন আমরা এটা করব। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। স্বামী বিবেকানন্দজি বলেছেন, সত্যি কথা। আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু আমরা নিজেরা অন্যদিকে ঘুরছি, কোথায় যাব কি। এখানে স্বামী যে আছেন ওনার সামনে আমার এটা বলাটা উচিত হবে না। যখন আমাদের স্বামী বিবেকানন্দজি সবসময় একটু অস্থির থাকতেন যে ভগবান কোথায়, ভগবান কোথায়, চারিদিকে ঘুরে বেড়াতেন। তো স্কটিশ চার্চ কলেজে উনি এক সাহেব বলেছেন, উনি প্রশ্ন করলেন whether God is existed or not। বলে হ্যাঁ। বলে প্রমাণ দেখান। বলে আমি তো পারবো না, তুই যাও, এখানে একজন রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছি, ওনার কাছে যাও। তো যাই হোক, উনি সেখানে গেলেন। যাওয়ার পরে তো প্রথমে তো রামকৃষ্ণ পরমহংসকে দেবে দেখে উনি কিন্তু খুশি হন। দেখে কিরকম লোক, একটা দাড়ি কিরকম, সামনের দাঁতও একটা ভাঙা, মানে প্রথম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো চলে এলেন, ভালো লাগলো না। পরবর্তী সময়ে ওর মধ্যে কিন্তু একটা ছটফট। তারপরে যখন আবার গেলেন, যাওয়ার পরে ওনাকে বললেন, তুই এতদিন কোথায় ছিলি নরেন, কোথায় ছিলি? বলে ভগবান আছে কিনা এর জন্য তো এসছি। এই বলে একটা বইয়ের মধ্যে আমি দেখেছি, ওর বুকের মধ্যে পাটা রেখেছে বা আরেকটা জায়গায় বলছে হাত রেখেছে। সারা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখেন। তখন বুঝলেন যে ভগবান আছে এবং বলছেন যে তোর জন্য আমি বসেছিলাম। এবং ভারতবর্ষের যেই আমাদের যে ভারতবর্ষকে চেনাবার জন্য তোমার জন্য আমি ওয়েট করছিলাম, এবং তুমি যাও, গিয়ে আমার ভারতবর্ষকে চেনাও সমস্ত পৃথিবীর কাছে। এবং সেই কাজটা উনি করেছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণনজি কি বলেছেন এডুকেশন